আরজিকর হাসপাতালে সেমিনার হলে যেভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় তার নিন্দায় মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দেওয়ার পক্ষে দাবি জোরদার করছে তৃণমূল। 17 অগস্টের মতোই 18 তারিখেও বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের ব্লক, বিভিন্ন ওয়ার্ড এবং বুথে চলে ধর্ণা। 9 অগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে নির্যাতনের গা শিউরে ওঠার ঘটনা ঘটে। সেই ঘটনায় ফাঁসির দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই তদন্ত করছে। ঘটনার পর 10 দিন কেটে গেছে, তবুও ধোঁয়াশা কাটছে না। সিবিআই দফায় দফায় জেরা করে ঘটনার কিনারা করার চেষ্টা করছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের মতোই জেরা করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ শীর্ষ স্তরের আধিকারিকদের। তাই অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে রবিবার অবস্থানে বসেন মেয়র ফিরহাদ হাকিম। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম চেতলার অহিন্দ্র মঞ্চের সামনে ধর্নায় বসেন। তিনি ছিলেন তাঁর কন্যা প্রিয়দর্শিনী হাকিম। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা একটা ক্রিমিনাল কনস্পিরেসি। ইনভেস্টিগেশন তাড়াতাড়ি কোর্টের সামনে বিচারের জন্য আর্জি জানান। তিনি আশা প্রকাশ করেন, হাইকোর্ট যেখানে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে সেখানে সত্য বেরিয়ে আসবে। যে বা যারা এই নৃশংস ঘটনার পিছনে রয়েছে তাদের খুঁজে বের করে কাঠগড়ায় দাঁড় করানো দরকার বলেও মন্তব্য করেন মহানাগরিক। একই সঙ্গে তিনি দাবি তোলেন, রবিবার যেন সিবিআই চার্জশিট দেয়। একটা চার্জশিট তো দিক। কলকাতা পুলিশ হলে চার্জশিট পেশ করত। একটা ঘটনা ঘটেছে, একটা ছেলেকে গ্রেফতার করেছে, তার দোষ আছে কি নেই, তার পিছনে কেউ আছে কি নেই সেটা জানি না। এটা যারা তদন্তকারী সংস্থা তারা বলতে পারবে। এই ঘটনা একটা ক্রিমিনাল কনস্পিরেসি। প্রকৃত দোষের ফাঁসি চাই। একই সঙ্গে নগরবাসীকে গুজব না ছড়ানোর আবেদন করেন। গুজব ছড়ানো উচিত, না জেনে কথা বলা উচিত। আমি তো এখন সিবিআই তদন্ত করছি। আমি তো ইচ্ছে করলে আরও 5টা আনপটটা কথা বলতে পারতাম, কিন্তু আমি বলছি না। কারণ আমি বলছি যে তদন্ত এজেন্সি সিবিআই, কোর্ট যখন তার উপরে আসতে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক। আরজিকর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব রটেছে। ইতিমধ্যে লালবাজারের তরফে অনেককেই তলব করা হয়েছে। ফিরহাদের আর্জি, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো উচিত নয়, তদন্ত করতে দেওয়া উচিত।